ওয়েলকাম স্টুডেন্টস, হিস্ট্রি ক্লাস উইথ নোটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হাই মাদ্রাসা পরীক্ষা 2025 এর ইতিহাস প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তোমরা জানো হাই মাদ্রাসা বা মাদ্রাসা ফাইনাল এর ইতিহাস পরীক্ষায় থাকে দুটো ভাগ। প্রথম ভাগে থাকে সাধারণ ইতিহাস 64 নম্বরের এবং দ্বিতীয় ভাগে থাকে ইসলামের ইতিহাস 26 নম্বরের। এবার আলোচনা করা যাক হাই মাদ্রাসা পরীক্ষা 2025 ইতিহাস পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল, বা এর উত্তর কি কি হবে, বা কিভাবে উত্তর লিখলে পূর্ণ মান অর্থাৎ 90-90 পাওয়া যায়। অতএব শুরু করা যাক হাই মাদ্রাসা পরীক্ষা 2025 ইতিহাস প্রশ্ন। ক বিভাগে এক দাগে ছিল সঠিক উত্তর নির্বাচন করা। এইখানে তোমাদের ছিল মান 1-এর 13টি প্রশ্ন। এ দাগে প্রশ্ন ছিল জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে 4 নম্বরটি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। বি নম্বর প্রশ্ন ছিল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে 4 নম্বরটি অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে। সি নম্বরের প্রশ্ন ছিল স্বামী বিবেকানন্দ শিষ্য ছিলেন, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ। ডি নম্বরের প্রশ্ন ছিল ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হবে 4 নম্বরটি চক্রবর্তী রাজা গোপালাচারী। ই নম্বরের প্রশ্ন ছিল ভারত সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 2 নম্বরটি অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। এফ নম্বরের প্রশ্ন ছিল আনন্দমঠ রচনা করেন, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জি নম্বরের প্রশ্ন ছিল আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ গুটেনবার্গ। এইচ নম্বরের প্রশ্ন ছিল চৌরি চৌরা ঘটনা ঘটেছিল, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে। আই নম্বরের প্রশ্ন ছিল সারা ভারত কিষাণ সভা গঠিত হয়েছিল, উত্তর হবে 4 নম্বরটি অর্থাৎ 1936 খ্রিস্টাব্দে। যে নম্বরের প্রশ্ন ছিল হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে 4 নম্বরটি অ্যানি বেসান্ত। কে নম্বরের প্রশ্ন ছিল বাঘা যতীনের আসল নাম, উত্তর হবে 1 নম্বরটি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এল নম্বরের প্রশ্ন ছিল স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে 2 নম্বরটি অর্থাৎ বাবু রাজেন্দ্র প্রসাদ। এম নম্বরের প্রশ্ন ছিল রাজা হরি সিং ছিলেন, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ কাশ্মীরের রাজা। এরপরে ছিল খ বিভাগ অর্থাৎ 2 দাগে তোমাদের ছিল কিছু একটি বাক্যে উত্তর দেওয়া, কিছু ছিল সত্য মিথ্যা নির্ণয়, কিছু ছিল ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলানো, এবং তারপরে ছিল ভারতের রেখা মানচিত্রে স্থান চিহ্নিতকরণ, এবং লাস্টে ছিল বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা মিলানো। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে, এবং সব মিলিয়ে 13টি প্রশ্নের উত্তর করতে হবে, যা ছিল মান 1-এর জন্য। 2-এর এ দাগের প্রথম প্রশ্নটি ছিল কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল, উত্তর হবে ইংল্যান্ডে। 2 নম্বর প্রশ্নটি ছিল হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন ছিল করিম শাহ কে ছিলেন, উত্তর হবে পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। 4 নম্বর প্রশ্ন ছিল কে সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন, উত্তর হবে মধুসূদন গুপ্ত। 2-এর বি নম্বরের প্রশ্ন ছিল সত্য বা মিথ্যা নির্ণয় করা। এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন ছিল ক্যাবিনেট মিশনের সদস্যরা 1946 সালে ভারতে আসেন, উত্তর হবে সত্য। 2 নম্বর প্রশ্ন ছিল ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেন, উত্তর হবে সত্য। 3 নম্বরের প্রশ্ন ছিল ইন্ডিয়া হাউস দিল্লিতে অবস্থিত, উত্তর হবে মিথ্যা। 2-এর সি নম্বরের প্রশ্ন ছিল ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখা। এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন ছিল প্রফুল্লচন্দ্র রায়, এর সঙ্গে মিলবে বি নম্বরটি অর্থাৎ বেঙ্গল কেমিক্যাল। 2 নম্বর ছিল দেশবন্ধু, এটির সঙ্গে মিলবে সি নম্বরটি অর্থাৎ চিত্তরঞ্জন দাস। 3 নম্বর প্রশ্ন ছিল বঙ্গভঙ্গ, এটির সঙ্গে মিলাতে হবে ডি নম্বরটি অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে। 2-এর ডি নম্বরে প্রশ্ন ছিল ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিতকরণ। এই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি ছিল গুজরাট, 2 নম্বর ছিল কলকাতা, 3 নম্বর ছিল লখনৌ।
তোমাদের ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ ভারতের মানচিত্রে এইভাবে স্থানটি চিহ্নিত করে দিয়ে এবং তীর চিহ্ন দিয়ে স্থানটির নাম লিখে দিলেই তোমরা 3-এ 3 পেয়ে যাবে। 2-এর নম্বরের প্রশ্ন ছিল বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা মেলানো। 1 নম্বর বিবৃতি ছিল উষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন, এটির সঙ্গে মিলবে প্রথম ব্যাখ্যাটি। নম্বর জনসাধারণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। 2 নম্বর বিবৃতি ছিল ওয়াহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, এটির সঙ্গে মিলবে নম্বরের ব্যাখ্যাটি, অর্থাৎ যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে, কিন্তু ক্রমান্বয়ে তা রূপ নেই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে। 3 নম্বর বিবৃতি ছিল 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এটির সঙ্গে মিলবে প্রথম ব্যাখ্যাটি, অর্থাৎ জমিদার মহাজনরা সাঁওতালদের উপরে ব্যাপক শোষণ নিপীড়ন চালাতো। বিভাগ গ অর্থাৎ 3 দাগে ছিল মান 2-এর মোট 11টি প্রশ্ন এবং তার মধ্যে থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্নটি ছিল ভারতে 2টি পরিবেশ আন্দোলনের নাম উল্লেখ করো। এই ক্ষেত্রে যে কোনো 2টি পরিবেশগত আন্দোলনের নাম লিখলেই হবে। হতে পারে চিপকো আন্দোলন 1974 খ্রিস্টাব্দ এবং নর্মদা বাঁচাও আন্দোলন 1985 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন ছিল মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়। 3 নম্বর প্রশ্ন ছিল বারাসাত বিদ্রোহের লক্ষ্য কী ছিল। 4 নম্বর প্রশ্ন ছিল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। 5 নম্বর প্রশ্ন ছিল জাতীয় শিক্ষা পরিষদ কে এবং কবে প্রতিষ্ঠা করেন। এই ক্ষেত্রে শুধুমাত্র সঠিক উত্তরটি লিখলেই, অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর এর সভাপতিত্বে 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা হয়, লিখলেই 2-এ 2 পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন ছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলের 2জন নেতার নাম লেখো। এই ক্ষেত্রে জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব, রাম মনোহর লোহিয়া ইত্যাদি যে কোনো 2জন নেতার নাম লিখলেই হবে। 7 নম্বর প্রশ্ন ছিল বীরসালিঙ্গম পান্তুলু কেন বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন ছিল ডান্ডি অভিযান কি। 9 নম্বর প্রশ্ন ছিল কাকরি ষড়যন্ত্র মামলা কি। 10 নম্বর প্রশ্ন ছিল শরণার্থী কাদের বলা হয়। 11 নম্বর প্রশ্ন ছিল মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন। এগুলির অর্থাৎ মান 2-এর উত্তর লেখার ক্ষেত্রে 4-5 লাইনের মধ্যে সঠিক উত্তরটি সুন্দরভাবে গুছিয়ে লিখলেই তোমরা 2-এ 2 পেয়ে যাবে। বিভাগ ঘয়ে অর্থাৎ 4 দাগে ছিল মোট 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মান ছিল 4। 4-এর 1 দাগের প্রশ্ন ছিল জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে সামাজিক ইতিহাস সম্পর্কে কি জানা যায়। এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে একটি ভূমিকা থাকবে, তারপরে জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে সামাজিক ইতিহাস সম্বন্ধে যা জানা যায় সেটি 4-5টি পয়েন্টের মাধ্যমে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে এবং লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল নারী কল্যাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন ছিল সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া জাতীয়তাবাদী অনুভূতির জাগরণে কী ভূমিকা নিয়েছিল। 5 নম্বর প্রশ্ন ছিল বিজ্ঞান শিক্ষায় জগদীশচন্দ্র বসুর অবদান লেখো। 6 নম্বর প্রশ্ন ছিল বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকার বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন ছিল সূর্য সেন কেন স্মরণীয়। 8 নম্বর প্রশ্ন ছিল দিল্লি চুক্তির 1950 খ্রিস্টাব্দের শর্তগুলি কী ছিল। অতএব তোমরা বুঝতে পেরেছ মান 4-এর প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে একটি ভূমিকা থাকবে এবং মাঝে প্রশ্নকে দেখে নিয়ে, অর্থাৎ যা প্রশ্নে চাওয়া হবে সেটিকেই 4-5টি পয়েন্ট আকারে লিখতে হবে। অর্থাৎ যদি গুরুত্ব চাই তবে 4-5টি গুরুত্ব লিখতে হবে, যদি কারণ চাই তবে 4-5টি কারণগুলিকে পয়েন্ট করে দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে এবং শেষে একটি মূল্যায়ন বা মন্তব্য থাকবে। বিভাগ উঁতে অর্থাৎ 5 দাগে ছিল মান 8-এর 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। 1 দাগের প্রশ্ন ছিল জাতীয়তাবাদ প্রসারে স্বামী বিবেকানন্দের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ছিল সিপাহী বিদ্রোহের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন ছিল ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এই মান 8-এর উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই একটি ভূমিকা থাকবে, মাঝে
যা প্রশ্নে চাওয়া হয়েছে সেটিকেই 8টি পয়েন্ট আকারে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে এবং লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য বা উপসংহার দিতে হবে। তবেই দেখা যাবে তোমরা 8-এ 8 পেয়ে যাবে। এর পরের ভাগটি ছিল ইসলামের ইতিহাস। এটি ছিল মোট ২৬ নম্বরের। বিভাগ কয়ের অর্থাৎ ৬ দাগে ছিল সঠিক উত্তর নির্বাচন করা। এখানে মান ১-এর 5টি মাল্টিপল চয়েস ছিল, অর্থাৎ 4টি অপশান দেওয়া ছিল। এই 4টি অপশানের মধ্যে থেকে একটি উত্তর ঠিক হবে। প্রশ্ন ছিল নবীজি ইন্তেকাল করেছিলেন, উত্তর হবে ১ দাগ ৬৩২ খ্রিস্টাব্দে। বি নম্বর প্রশ্ন ছিল গণি কথার অর্থ হলো, উত্তর হবে 2 দাগ মক্কার শিক্ষিত ধনী ব্যক্তি। 3 নম্বরের প্রশ্ন ছিল উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে 4 দাগ আমির মুয়াবিয়া। ডি নম্বরের প্রশ্ন ছিল বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে 1 দাগ খলিফা আল মনসুর। ই নম্বরের প্রশ্ন ছিল যিশুর জন্মভূমি হল, উত্তর হবে 4 নম্বর অর্থাৎ জেরুজালেম। বিভাগ ক্ষয়ে অর্থাৎ 7 দাগে ছিল কিছু প্রশ্ন উত্তর, তারপরে ছিল কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলানো এবং কিছু ছিল সত্য মিথ্যা নির্ণয় করা। এই 7 দাগে প্রত্যেকটি বিভাগ থেকে কম করে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতেই হবে এবং সব মিলিয়ে মান 1-এর জন্য 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 7-এর এ দাগের প্রথম প্রশ্ন ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি, উত্তর হবে ফাতেমা বা ফাতেমা বিনতে আসাদ। 2 নম্বর প্রশ্ন ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সিদ্দিক নামে পরিচিত ছিলেন, উত্তর হবে তিনি সত্যবাদী ছিলেন তাই। 3 নম্বর প্রশ্ন ছিল খারাজ কি, উত্তর হবে ভূমি রাজস্ব। 4 নম্বর প্রশ্ন ছিল ইয়াজিদ কে ছিলেন, উত্তর হবে আমির মুয়াবিয়ার পুত্র। বি নম্বরে ছিল কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলানো এবং প্রথম প্রশ্ন ছিল পারস্য, এটির সঙ্গে মিলাতে হবে বি নম্বরটি অর্থাৎ ইরান। 2 নম্বর প্রশ্ন ছিল আব্বাসীয় বংশ, এটির সঙ্গে মিলাতে হবে এ নম্বরটি অর্থাৎ আবুল আব্বাস। সি নম্বরে ছিল সত্য মিথ্যা নির্ণয় করা এবং প্রথম প্রশ্ন ছিল আব্বাসীয় আমলে ইরানিদের প্রাধান্য বৃদ্ধি পায়, উত্তর হবে সত্য। 2 নম্বর প্রশ্ন ছিল 1210 খ্রিস্টাব্দে মোস্তাফা বিন কাসেম সিন্ধু দখল করেছিলেন, উত্তর হবে মিথ্যা। এরপরে ছিল বিভাগ গ অর্থাৎ 8 দাগ। এইখানে তোমাদের মান 2-এর 4টি প্রশ্ন রয়েছে এবং তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। 1 নম্বর প্রশ্ন ছিল কোরআন সংকলনের প্রয়োজনীয়তা কি ছিল। 2 নম্বর প্রশ্ন ছিল খিলাফত বলতে কি বুঝো। 3 নম্বর প্রশ্ন ছিল উমাইয়া বংশ কে এবং কবে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে আমির মুয়াবিয়া 661 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন ছিল নহর ই জুবাইদা কি। এই মান 2-এর উত্তর লেখার ক্ষেত্রেও তোমাদের যা চাওয়া হয়েছে সেটি একদম টু দ্য পয়েন্ট লিখতে হবে অথবা 4-5 লাইনের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। এরপরে ছিল বিভাগ ঘ অর্থাৎ 9 দাগ। এখানে তোমাদের ছিল মান 4-এর 4টি প্রশ্ন এবং তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 নম্বর ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ছিল টিকা লেখো সিটি অব বাগদাদ। 3 নম্বর প্রশ্ন ছিল স্পেনে উমাইয়া শাসনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন ছিল পবিত্র খলিফাদের সময়ে বিচার ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। এখানেও অর্থাৎ মান 4-এর উত্তর লেখার ক্ষেত্রেও থাকবে একটি ভূমিকা, তারপরে থাকবে প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে 4-5টি সুন্দর পয়েন্ট এবং তার ব্যাখ্যা এবং শেষে থাকবে একটি মূল্যায়ন বা মন্তব্য। এইভাবে লিখলেই তোমরা 4-এ 4 পেয়ে যাবে। এরপরে ছিল বিভাগ উ অর্থাৎ 10 দাগ। এই 10 দাগে ছিল মান 8-এর 4টি প্রশ্ন, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। 1 দাগের প্রশ্ন ছিল হজরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন ছিল পবিত্র 4 খলিফাদের সময় রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন ছিল সংক্ষেপে উমাইয়া শাসনের পতনের কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ছিল আব্বাসীয় খলিফা হারুন অল রশিদের অবদান আলোচনা করো। এই ক্ষেত্রেও অর্থাৎ মান 8-এর উত্তর লেখার ক্ষেত্রেও তোমাদের প্রথমে একটি ভূমিকা লিখতে হবে, মাঝে 8-9টি পয়েন্ট দিয়ে সুন্দর করে 4-5 লাইন করে ব্যাখ্যা করতে হবে এবং সর্বশেষে একটি মূল্যায়ন বা মন্তব্য লিখতে হবে। এইভাবে লিখলেই তোমরা 8-এ 8 পেয়ে যাবে।
এই ছিল তোমাদের সাধারণ ইতিহাস এবং ইসলামের ইতিহাস। এরপরে লাস্ট পেজ যেটি রয়েছে সেটি ছিল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, সেটি তোমাদের জন্য নয়। আশা করছি হাই মাদ্রাসা পরীক্ষা 2025-এর ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো বা কিভাবে লিখলে তোমরা পূর্ণ মান পেয়ে যাবে তা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।